নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। আর যে খবরে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক আমরা দেখলাম। সাংবাদিক বৈঠক করলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং সেই সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দিয়েছেন 36 জায়গাতে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে পাকিস্তান এবং প্রথম থেকেই একাধিকবার ভারতীয় বায়ুসেনা যথেষ্ট সংযম দেখিয়েছে, কিন্তু বারবার পাকিস্তান তারা টার্গেট করেছে ভারতের বিভিন্ন শহরকে এবং সেই মতো তারা হামলা চালানোর চেষ্টা করেছে, যার পাল্টা জবাব দিয়েছে ভারত। সাংবাদিক বৈঠক থেকে সেই নিয়েই ব্রিফ করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 36 জায়গায় আকাশসীমা লঙ্ঘন করেছেন পাকিস্তান। আমরা আরো সরাসরি কথা বলবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, প্রথম থেকেই কিন্তু আমরা বারবার দেখেছিলাম যে এটাই বলা হচ্ছিল, ভারত কিন্তু প্রথম থেকেই যথেষ্ট পরিমাণ সংযম দেখাচ্ছিল। আজকেও সেই একই কথা বলা হয়েছে। পাকিস্তান তার যে অ্যাটাকিং মোড ছিল তারই পাল্টা ভারতের এই জবাব। দেখো অভিক, গতকাল আরো একবার কাপুরুষিত হামলা চালিয়েছে পাকিস্তান এবং তারা এখানে নির্দিষ্টভাবে 36টি জায়গায় তারা ড্রোন এবং মিসাইল অ্যাটাক করার চেষ্টা করেছে, যেটা সার ক্রিক, লে থেকে সার ক্রিক পর্যন্ত এই জায়গায় বিস্তৃত জায়গায় 36 জায়গায় 300 থেকে 400 ড্রোন তাই দিয়ে তারা হামলার চেষ্টা করেছে বলে আজকে প্রেস কনফারেন্সে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে বারংবার লাগাতার তাদের এই সিজফায়ার ভায়োলেশন চলে যাচ্ছে এলওসি বরাবর, এবং যেখানে তারা হাই ক্যালিবার যে সমস্ত শক্তিশালী গোলাবর্ষণ সেটা তারা ক্রমাগত বজায় রেখে গেছে এবং তারা নির্দিষ্টভাবে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করছে এবং তারা যে সিভিলিয়ান লোকেশন যে সমস্ত রয়েছে, অর্থাৎ যে জনপদ রয়েছে তাকে টার্গেট করছে। এবং ইতিমধ্যেই সিভিলিয়ানদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা গতকালও জানানো হয়েছে এবং ইতিমধ্যেই যেভাবে গতকাল তারা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করেছে তাতে বেশ কিছু জওয়ান তারা জখম হয়েছেন। এই নিয়ন্ত্রণ রেখা এই লাগাতার গোলাবর্ষণ সেটাকে রুখতে গিয়ে যদিও তার পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে আমাদের বাহিনীও। 4টে বিমান ঘাঁটি সেগুলোকে কালকে টার্গেট করা হয়, যদিও সেটা প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারত। এবং একটি যে ড্রোন, সেই ড্রোনকে যে নিউট্রালাইজ করা হয়েছে তার যে প্রাথমিক যে তার পরীক্ষা যে করা হয়েছে, সেই পরীক্ষায় অত্যন্ত ইন্টারেস্টিং একটা দিক উঠে এসেছে যে এটা তুরস্কে তৈরি এই ড্রোন বলে প্রাথমিকভাবে উঠে এসেছে। আমি অভিক মনে করাবো যে আমরা দেখেছি যে তুরস্ক ইতিমধ্যেই পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে এই প্রশ্নে। একমাত্র আজারবাইজান এবং তুরস্ক ছাড়া আর তেমনভাবেই কাউকেই পাশে পাচ্ছে না পাকিস্তান, বরং প্রত্যেকেই বিভিন্ন দেশ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীনের মতো দেশ, তারা এটা বলছেন যে ডেফিনেটলি তারা চান যে এই বিষয়টা দীর্ঘায়িত না হোক, ডিএসকেলেশনের ব্যাপারে দুপক্ষ উদ্যোগী হোক। কিন্তু যেভাবে সন্ত্রাসবাদের বিরোধিতা করছে ভারত, সেই প্রশ্নে কিন্তু ভারত তাদের পাশে পাচ্ছে এবং প্রত্যেকেই সন্ত্রাস প্রশ্নে অত্যন্ত কঠোর অবস্থান সেটাকে জোরালো করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ড্রোনের কানেকশন, এই যে তুরস্কের কানেকশন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই প্রেস ব্রিফিং থেকে যেটা উঠে এলো। এছাড়া আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার সিং, যে পাকিস্তান নাগরিক বিমান, অর্থাৎ যে সমস্ত অসামরিক বিমান, সেই অসামরিক বিমানকে ঢাল করার চেষ্টা করছে, যার মধ্যে এমনকি আন্তর্জাতিক বিমানও রয়েছে। যে সময় দাঁড়িয়ে পাকিস্তান ড্রোন এবং মিসাইল হানা চালাচ্ছে, যে সময় দাঁড়িয়ে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, সেই সময় জেনে বুঝে ওই এলাকায় সেখানে অসামরিক বিমান চলাচল সেটা জারি রাখছে পাকিস্তান, এবং যেটা অত্যন্ত অসাধু অভিসন্ধি নিয়ে অসামরিক বিমানকে ঢাল করার একটা প্রয়াস তারা করছে। এবং আজকে নির্দিষ্টভাবে ফ্লাইট নাম্বার দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যখন এইরকমভাবে আকাশে যখন এই পাকিস্তানের তরফ থেকে এই হামলার চেষ্টা এবং যখন ভারতের তরফ থেকে প্রতিহত করা চলছে, সেই সময় দাঁড়িয়ে ওখানে দাম্মাম থেকে লাহোর একটি এয়ারবাস সেটা সেখান দিয়ে ফ্লাই করেছে। এছাড়াও আরও একাধিক বিমান সেখান দিয়ে ফ্লাই করেছে, যেটাকে আজকে একদম নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিয়ে ভারতের তরফ থেকে পেশ করা হয়েছে। এর পাশাপাশি যেটা আজকে বিক্রম মিশ্রি বিদেশ সচিব তিনি যেটা জানিয়েছেন যে প্ররোচনামূলকভাবে এবং এসক্যালেটরি অর্থাৎ আরও উত্তেজনা যাতে বাড়ে উস্কানিমূলক একটা আচরণ করছে পাকিস্তান। এবং তারা নির্দিষ্টভাবে, আমি আগেও যেটা বললাম যে মিলিটারি টার্গেট
এবং তারা সিভিলিয়ান টার্গেট সেগুলোকে টার্গেট করছে। এবং এই প্রসঙ্গে পাকিস্তান একদম ডিনায়াল মোডে আছে, যেটাকে আজকে বিক্রম মিস্ত্রি বলেছেন যে এটা তাদের যে দ্বিচারিতা সেটাকে আরও একবার প্রকাশ করে দিচ্ছে। এর পাশাপাশি পাকিস্তান যে একটা অদ্ভুত দাবি করে সেখানে ভারতের ঘাড়ে এই গুরুদ্বারা ধ্বংসের যে গুরুদ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার যে দায় চাপানোর চেষ্টা করেছিল, সেটাকেও অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিক্রম মিস্ত্রি। এবং তিনি বলেছেন যে এটা শুধুমাত্র তাদের যে ডেসপারেট মরিয়া, নিজেদের দোহাই দেওয়ার, নিজেদের জন্য দোহাই দেওয়ার যে মরিয়া প্রয়াস, সেটাকেই সামনে আনে। এবং বিক্রম মিস্ত্রি বলেছেন যে নিজের দেশে কোনো জায়গা সেটাকে ধ্বংস করে নিজের নাগরিকদের বিপদে ফেলার এই প্র্যাকটিস, এটা ভারতের মতো দেশে হয় না। পাকিস্তান যদি এরকম একটা অভিযোগ করে থাকে তাহলে ধরে নিতে হবে যে পাকিস্তান এই ধরনের প্র্যাকটিস সেটা করে থাকতে পারে বা ভাবতে পারে। এর পাশাপাশি যেটা জানানো হয়েছে, আজকে বিক্রম মিস্ত্রি বলেছেন যে পাকিস্তান নির্দিষ্টভাবে এটাতে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে এবং যে কারণে গুরুদ্বারা, কনভেন্ট স্কুল, সেগুলোকে টার্গেট করে নির্দিষ্টভাবে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। এবং এটাকে অত্যন্ত তীব্র ভাষায় সমালোচনা করেছেন বিক্রম মিস্ত্রি এবং বলেছেন যে নির্দিষ্টভাবে গুরুদ্বারা, মিশনারি স্কুল, মন্দির, এগুলোকে টার্গেট করা হচ্ছে। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে একটি গতকাল যে পাল্টা যে প্রত্যুত্তর দেয় ভারত, তাতে পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে কালকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের তরফ থেকে যে পদক্ষেপ সেটা হচ্ছে একেবারে রেসপন্সিভ। অর্থাৎ পাকিস্তান যে উস্কানিমূলক একটা আচরণ করছে এবং পাকিস্তান যে ক্রমাগত প্ররোচনা দিয়ে যাচ্ছে, নির্লজ্জ হামলার চেষ্টা করছে, সেটা প্রতিহত করার জন্য যে নন এসকেলেটরি যে প্রয়াস, যে উদ্যোগ যেটা নেওয়া দরকার, সেটুকুই ভারতের তরফ থেকে নেওয়া হচ্ছে। এবং ভারতের তরফ থেকে কোনোভাবেই এসকালেশনের লক্ষ্যে বা এসকালেশন হতে পারে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মৌপিয়াদি, এখানেই আরো একটা বিষয়, যেখানে আজকের এই প্রেস ব্রিফিং, অর্থাৎ সেখান থেকে কিন্তু স্পষ্ট পাকিস্তানের যে অভিসন্ধি এবং পাকিস্তানের যে দ্বিচারিতা, তারা যেভাবে একাধিক এই ধর্মস্থান সেখানে অ্যাটাক করছে, যারা সিভিলিয়ান রয়েছে তাদের উপর অ্যাটাক করছে, এই যে অসাধু পন্থা তারা অবলম্বন করছে, কোথাও গিয়ে কি তাদের আর পালাবার পথ নেই? ভারতের এই প্রত্যাঘাতের জবাব তারা দিতে পারছে না, যার কারণে এই ধরনের অসাধু পন্থা তাদেরকে অবলম্বন করতে হচ্ছে, কি মনে হয়? দেখো অভিক, ডেফিনেটলি, কারণ পাকিস্তান যে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদে, সীমানা পার সন্ত্রাসে মদত দিয়ে আসে, পাকিস্তানে যে আন্তর্জাতিকভাবে কুখ্যাত এবং দাগি সন্ত্রাসবাদীরা তারা অভয়ারণ্য হিসেবে সেখানে বিচরণ করে, তার ট্র্যাক রেকর্ড সেটা সবাই জানে। এবং সেই ট্র্যাক রেকর্ডের কথা গত দুদিন ধরে ভারতের তরফ থেকেও আন্তর্জাতিক দুনিয়ার সামনে একদম তথ্য প্রমাণ দিয়ে বলে দেওয়া হয়েছে। সেখানে ওসামা বিন লাদেন তার অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা থেকে শুরু করে সাজিদ মির, এই সমস্ত প্রসঙ্গ এসেছে। এবং এখানেও যে জঙ্গিরা অপারেশন সিন্দুরে খতম হয়েছে, তাদের মধ্যে এমন জঙ্গি রয়েছে যার সঙ্গে এই ড্যানিয়েল পার্ল, যে ওয়াল স্ট্রিট জার্নালের যিনি করেসপন্ডেন্ট ছিলেন, যাকে বেশ কয়েক বছর আগে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, অপহরণ করে হত্যা করা হয়েছিল, তার পেছনে ছিল এরকম জঙ্গি, তাকেও খতম করা হয়েছে। এ প্রসঙ্গ আজকে তুলেছেন বিক্রম মিস্ত্রি। অর্থাৎ এ জায়গায় পাকিস্তানের আন্তর্জাতিক দুনিয়ার কাছে বলার কোনো মুখ নেই যে আসলে তাদের মাটিটাকে সন্ত্রাসবাদীরা ব্যবহার করে এবং পাকিস্তানের পূর্ণ মদতে তারা সেটা ব্যবহার করে। এবং যে কারণে যদি দেখো অভিক, তাহলে দেখবে যে গত 4 দিনের যে ডেভেলপমেন্ট, আমি আগেও যেটা বলছিলাম, একমাত্র আজারবাইজান বা তুরস্ক ছাড়া আন্তর্জাতিক দুনিয়ার কোনো বড় বা সিগনিফিকেন্ট শক্তিকে এখনো পর্যন্ত পাকিস্তান তাদের পাশে পাচ্ছে না। বেশিরভাগ দেশ খুব স্বাভাবিকভাবে, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন, তারা যে বিবৃতি জারি করেছে সেখানে তারা অর্থহীন ভাষায় বলেছে যে ডেফিনেটলি তারাও ডিএসকালেশন চায়, কিন্তু প্রত্যেক দেশের অধিকার এবং কর্তব্য হলো তাদের দেশের নাগরিককে সুরক্ষা দেওয়া। অর্থাৎ এই যে ভারতের তরফ থেকে যেটা করা হচ্ছে সেটা অ্যান্টি টেরর অপারেশন। সন্ত্রাসবাদ বারবার ছবল মারছে, অপারেশন সিন্দুর তার প্রত্যাঘাত, তারপর ক্রমাগত পাকিস্তানের তরফ থেকে প্ররোচনা আসছে, পাকিস্তানের তরফ থেকে এসকালেশনের চেষ্টা হচ্ছে, যেটাকে প্রতিহত করছে এবং প্রত্যুত্তর দিচ্ছে ভারত। কিন্তু কোনোভাবে সে গোটাটাই রেসপন্সিভ, কোনোভাবে কোনো আগ্রাসী মনোভাব নিয়ে ভারত পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়ছে না। এবং এটা আন্তর্জাতিক দুনিয়ার কাছেও এতটাই স্পষ্ট যে কারণে পাকিস্তান এই মুহূর্তে ডেসপারেট, পাকিস্তান এই মুহূর্তে অসহায়, পাকিস্তান কোনোভাবেই তাদের যাবতীয় বাহানা
যাবতীয় যুক্তি কোনো কিছু দিয়েই আন্তর্জাতিক দুনিয়ার সেই বিশ্বাসটাকে অর্জন করতে পারছে না একমাত্র তুরস্ক বা আজারবাইজান ছাড়া। চীনের তরফ থেকেও যে বক্তব্য রাখা হয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট করা হয়েছে যে সন্ত্রাসবাদের প্রশ্নে সেখানে কঠোর অবস্থানের উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ চীনকেও তারা পাশে পাচ্ছে না, রাশিয়াকেও তারা পাশে পাচ্ছে না। আমেরিকাও দর্তহীন ভাষায় এই যে সন্ত্রাসবাদ দমনের যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটার প্রশ্নে তাদের যে অবস্থান, সেই অবস্থানটা সেটা ভারতের পক্ষে আছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখন পাকিস্তান এমন কিছু করতে চাইছে যাতে তারা ভিকটিম কার্ড খেলতে পারে, এবং যে কারণে প্রথম দিন থেকে তারা অভিযোগ করে আসছে যে তাদের সিভিলিয়ান টার্গেট। প্রথমে তারা বলছিল যে সিভিলিয়ান যারা সাধারণ নাগরিক তারা হতাহত হয়েছেন অপারেশন সিন্দুরে, কিন্তু ভারতের তরফ থেকে একদম ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোনো সাধারণ নাগরিক তার মৃত্যু হলে ডেফিনেটলি কফিন বন্দি করে তার দেহ সেটা জাতীয় পতাকায় মুড়ে তার ফিউনারাল হয় না, যেখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি নিকেশ করা হয়েছে এবং জঙ্গি ঘাঁটিগুলো কোন কোন জঙ্গি ঘাঁটি কোথায় কোথায় অবস্থিত, কি কি অ্যাক্টিভিটি হতো, কারা কারা সেখানে উপস্থিত ছিল বা কারা কারা সেখানে খতম হয়েছে তার বিস্তারিত তালিকা দিয়েছে। ভারতের তরফ থেকে তথ্য এবং যুক্তি এবং সবচেয়ে বড় কথা মরালি ভারতের অবস্থানটা এতটাই স্ট্রং যে পাকিস্তান এখন কোনোভাবে চেষ্টা করছে এবং এই যে যাতে কোনোভাবে তাদের দিকে সেন্টিমেন্টটাকে কিছুটা হলেও ঘোরানো যায়, তারা একটা বাহানা করতে পারে, এবং যে কারণেই তাদের এই দূরভিসন্ধি, যেটাকে আজকে ভারত পয়েন্ট আউট করেছে যে একটা জায়গায় যখন আকাশসীমা যখন এরকম ভালনারেবল হয়ে পড়ে, যেখানে একটা মিসাইল এবং ড্রোন অ্যাটাকের চেষ্টা হচ্ছে, সেটাকে প্রতিহত করার চেষ্টা হচ্ছে, এয়ার ডিফেন্স সিস্টেম সেটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, সেখানে সেটা সাধারণ যে ফ্লাইট তার জন্য নো ফ্লাইং জোন, সেখানে পাকিস্তান ওই রকম সময় জেনে বুঝে তারা অসামরিক বিমানের উড়ান জারি রাখছে, যার মধ্যে আন্তর্জাতিক বিমান থাকছে। দূরভিসন্ধিটা স্পষ্ট, তারা চাইছে যে এমন কিছু ঘটুক যার একটা ফায়দা নেওয়া যায়, কিছুটা হলেও সেন্টিমেন্টের পালে হাওয়া লাগানো যায়, কিন্তু এটাকে একদম ভারত নির্দিষ্টভাবে আন্তর্জাতিক দুনিয়ার সামনে আজকে তুলে ধরেছে। অভিক, একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অর্থাৎ বলাই যায় যে এক্ষেত্রে পাকিস্তানের বিনাশকালে বিপরীত বুদ্ধি, এবং সেই ক্ষেত্রে যে ছবি আমরা বারবার দেখতে পাচ্ছি যে পাকিস্তান এই মুহূর্তে কিন্তু ভিকটিম কার্ড খেলতে চাইছে। পাকিস্তানের যে অভিসন্ধি, যে নিজেদেরকে ভিকটিম কার্ড খেলে সেই জায়গায় তুলে ধরা এবং যে তারা এই ঘটনার শিকার হচ্ছে, কিন্তু তাদের সেই অভিসন্ধিকে বারবার প্রতিহত করছে ভারত, এবং ভারতের সেনাবাহিনী জলে স্থলে আকাশপথে বারবার তারা পাকিস্তানের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে বারবার ব্যর্থ করছে, এবং ভারতের একাধিক শহরকে টার্গেট করেছিল পাকিস্তান, এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের এই যে অ্যাটাক, সেই অ্যাটাককে ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছে, এবং আকাশপথ, জলপথ, স্থলপথে বিভিন্ন জায়গা থেকেই পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত।